হাওয়াবার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের যে পূর্বাভাসটা রয়েছে আজকে রাতের দিকে, বিশেষ করে বিকাল থেকে রাতের মধ্যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের 6টি জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি, এটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। তো আপনাদের সেটাই দেখানোর চেষ্টা করব কি দেখা যাচ্ছে, আবহাওয়া দপ্তরের পূর্বাভাস কি, তবে সেটা বাস্তবে হবে কি হবে না সেটা কারো হাতে কিন্তু নেই। যদিও এই মুহূর্তের পূর্বাভাস আমরা যেটা যাচ্ছে, যেটা রয়েছে, যেটা আবহাওয়া দপ্তর বলেছেন এবং দেখা যাচ্ছে, চলুন সেটা দেখে নেওয়া যাক। প্রথম কথাই রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আজকে কয়েকটি জেলাতে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে, অর্থাৎ কিছু কিছু জায়গায় নয় অধিকাংশ জায়গাতেই ঝড় বৃষ্টি হবে সেই জেলাগুলোর। তবে হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা, 60 কিলোমিটার সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঝড়ের, যে সমস্ত এলাকাগুলোর ওপর দিয়ে ঝড় বইতে পারে। কোন কোন জেলাগুলো রয়েছে? পূর্ব মেদিনীপুর রয়েছে, পশ্চিম মেদিনীপুর রয়েছে, ঝাড়গ্রাম রয়েছে, বাঁকুড়া রয়েছে, পুরুলিয়া রয়েছে, পশ্চিম বর্ধমান রয়েছে। অর্থাৎ পূর্ব মেদিনীপুর বাদে বাকি সমস্ত জেলায় কিন্তু পশ্চিম দিকের জেলা পড়ছে। তো আমরা সেরকমই বেশ কিছুটা দেখতে পাচ্ছি। দেখুন, ঠিক এই দিকে এই সমস্ত জায়গাগুলোর দিকে একটু ঝড় বৃষ্টিটা বেশি দেখা যাচ্ছে। তুলনামূলক দেখতে গেলে আমরা এটাও দেখতে পাচ্ছি কলকাতার সঙ্গে রয়েছে হাওড়া, হুগলি, 24 পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, এছাড়া মুর্শিদাবাদ, এই জেলাগুলো থেকে ততটা কিন্তু দেখা যাচ্ছে না। সেটাই বলেছেন ওয়েদার অফিস, তারা কিন্তু কমলা সতর্কবার্তা প্রধানত দিয়েছেন। আগের যে নামগুলো বললাম যে সমস্ত জেলাগুলো, সেই জেলাগুলো আরেকবার বলে দিই যেখানে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি: 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান। এই 6টি জেলা বাদে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, পূর্ব বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলোর দিকে সম্ভাবনা কিছুটা কম রয়েছে। তবে আমরা বীরভূম জেলার দিকে একটু বেশি দেখতে পাচ্ছি, তাই আপনাদের জানালাম। আর ঝাড়খণ্ডে আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা বেশি রয়েছে। ধানবাদ রয়েছে, দুমকা রয়েছে, দেওঘর রয়েছে, জামশেদপুর রয়েছে। হালকা থেকে মাঝারি সঙ্গে ঝড়ের তীব্রতা বেশি থাকতে পারে, 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে। তো বুঝতেই পারলেন যে আজকে কোথায় কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো সারা রাতের যে আপডেট রয়েছে, রাতের দিকে মাঝ রাতের পর থেকে আর সেরকম কোনো বৃষ্টি নেই। আর উত্তরবঙ্গের জেলাগুলোর যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি, উত্তরবঙ্গে আজকে ভারী বৃষ্টিপাতের কথা রয়েছে, তবে বিক্ষিপ্ত। সেই সমস্ত জেলাগুলোতে হতে পারে ভারী বৃষ্টি: দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এই জেলাগুলোর দিকে কোথাও কোথাও হতে পারে। তবে এ প্রসঙ্গে একটা কথা বলে দিই আপনাদের, উত্তরবঙ্গের যে প্রত্যেকটা জেলা রয়েছে সেখানে অধিকাংশ জায়গায় ঝড় বৃষ্টিটা হবে হালকা থেকে মাঝারি গড়পড়তাভাবে। প্রত্যেকটা জেলার দিকে দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে: দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার। সেই রকমই আমরা বেশ কিছুটা দেখুন লক্ষ্য করতে পারছি উত্তরবঙ্গের জেলাগুলোতে বিরাট কিছু হবে না, এমনটাই পূর্বাভাস। ভারী বৃষ্টি মানে ঘন্টার পর ঘন্টা ভারী বৃষ্টি সেরকম কোনো সম্ভাবনা আপাতত নেই। আগামীকাল 6 তারিখের দিকে কি হতে পারে? 6 তারিখের দিকে যা পূর্বাভাস রয়েছে, 6 তারিখে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের মাত্র হাতে গোনা কয়েকটি জেলাতে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। অর্থাৎ যেমন রয়েছে, আমরা দেখে নেওয়ার চেষ্টা করব যে আবহাওয়া দপ্তর তরফ থেকে কি আপডেট পাওয়া যাচ্ছে। 6 তারিখে বলা হয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ, এই জেলাগুলোর দিকে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। সেখানে বলা হয়েছে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় কোনো কোনো এলাকার ওপর দিয়ে, এবং অধিকাংশ জায়গাতে ঝড় বৃষ্টি হবে, এটাই মূল কথা বলা হয়েছে, বজ্রপাত সহ। আগামীকাল বুধবার 6 তারিখের দিকে যে সমস্ত জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম এটা বলা হয়েছে, সেই সমস্ত জেলাগুলোর নাম রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া, পূর্ব বর্ধমান, এই জেলাগুলো থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম। তাই এটা আমরা বুঝতে পারছি যে 6 তারিখ থেকে পশ্চিম দিকে জেলাগুলো বাদে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি কিন্তু আস্তে আস্তে কমতে চলেছে, এটাই মূলত আমরা লক্ষ্য করতে পারছি। আর উত্তরবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে বলা হয়েছে বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টি হবে, তবে অধিকাংশ জায়গাতে 6 তারিখ আগামীকালের দিকেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে: দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, প্রত্যেকটা জেলার দিকে ঝড় বৃষ্টির কথা কিন্তু বলা হয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য। তার মধ্যে বলা হয়েছে যে বিশেষ করে দুটি জেলাতে কোথাও কোথাও একটু বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে: আলিপুরদুয়ার আর কুচবিহার, এই দুটো জেলার দিকে সম্ভাবনা রয়েছে। তাই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে দু এক পশলা একটু ভারী বৃষ্টি হতে পারে আগামীকালও। এছাড়া আজকে এবং আগামীকাল প্রত্যেকটা জেলার দিকেই বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর পূর্ব ভারতের যে আপডেট রয়েছে আজকে 5 এবং 6 তারিখে, তাতে আজকে বিশেষ করে রয়েছে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এই সমস্ত রাজ্যগুলোর দিকে। তো আমরা সেরকম তো বিরাট কিছু দেখতে পাচ্ছি না। কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, ঝড় বৃষ্টি, সেটা খুব একটা যে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে তা নয়। তাই উত্তর পূর্ব ভারতে বিরাট ধরনের কিছু হচ্ছে না, তবুও ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এদিকে হালকা একটা সম্ভাবনা রয়েছে। আর 7 তারিখ থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা কমে যাবার কথা রয়েছে উত্তর পূর্ব ভারতের দিকেও।
এবং আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে কেমন আবহাওয়া থাকতে পারে তাতে যেটা বলা হয়েছে মূলত 7 তারিখ এবং 8 তারিখ পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গই বলুন বা উত্তরবঙ্গই বলুন, বিরাট ধরনের কিছু হবার খবর নেই। দু এক জায়গা হতে পারে, সেটাকে বলা হয় বিক্ষিপ্ত পর্যায়ের বৃষ্টির সম্ভাবনা। তবে আমরা যেটা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের নিচের দিকে জেলাগুলো, বিশেষ করে মালদা, দক্ষিণ দিনাজপুর, এদিকে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে সেটা বিরাট যে গুরুত্বপূর্ণ এটা বলা যাবে না। আবার 9 তারিখের দিকে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে কিছুটা ঝড় বৃষ্টি ফিরে আসতে পারে, এটাও কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর পরিষ্কার করে তাদের ওয়েবসাইটে উল্লেখ করেছেন। তো আমরাও কিছুটা দেখতে পাচ্ছি, তবে সেটা বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, প্রত্যেকটা জেলার দিকে একটা বিক্ষিপ্ত আকারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বিক্ষিপ্ত আকারে হতে পারে। বিরাট ধরনের কিছু হবার খবর আপাতত পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আমরা লক্ষ্য করতে পারছি না। তাই 9 তারিখের দিকে একটা সম্ভাবনা রয়েছে। আর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সেই বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টির সম্ভাবনা চলবে, যেটা বিরাট ধরনের গুরুত্বপূর্ণ তা বলা যাবে না। তবে 9-10-এর আশেপাশে পশ্চিমবঙ্গে একটা বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি বাড়তে পারে, এটা বলা হচ্ছে। আর পরবর্তী দিনগুলো যেমন রয়েছে 11 তারিখের দিকে, 11, 12, 13, 14, 15 তারিখ পর্যন্ত যদি আমরা দেখার চেষ্টা করি, তাহলে 11, 12 তো সেরকম কিছু দেখা গেল না। 13 তারিখের দিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে আবার ঝড় বৃষ্টি বাড়বে, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকে বাড়বে। এর মূল কারণ রয়েছে বেশ কিছুটা মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। 10 তারিখে নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে, যার ফলে আবার বৃষ্টিপাত বাড়তে পারে। একদিকে বাড়বে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে, অন্যদিকে আসামের বরপেটা, গোয়ালপাড়া, গুয়াহাটি, এদিকে আবার বেশ কিছুটা ঝড় বৃষ্টির সম্ভাবনা বা পূর্বাভাস থাকছে। তবে সেটা 10 তারিখের পরবর্তী সময় 12 এবং 13 মে তারিখে এমনটা খবর, এবং 13, 14 এরকমভাবে বৃষ্টিপাত কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলোতে উত্তর পূর্ব ভারতের দিকে বাড়তে পারে। এবং 14-15 তারিখের দিকে যা পূর্বাভাস রয়েছে, একদিকে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, অন্যদিকে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, এছাড়া রয়েছে অন্যান্য জায়গার মধ্যে ভারতবর্ষের ত্রিপুরা, এই জায়গাগুলোতে আবার ব্যাপক ঝড় বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে। তাই মে মাসের মূলত আবারও 10 তারিখের পর, কারণ 10 তারিখে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝাটি প্রবেশ করবে, প্রবেশ করার পর সেটাকে পূর্ব দিকে এগিয়ে আসতে হবে। অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিম হিমালয় সংলগ্ন জায়গা দিয়ে প্রবেশ করে ঠিক যখন পূর্ব দিকে এইভাবে এগিয়ে আসবে, তখন আবার পূর্ব দিকের যে জায়গাগুলো রয়েছে তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এই সমস্ত জায়গার দিকে নতুন করে আবার ঝড় বৃষ্টি বৃদ্ধি পাবার একটা নতুন করে সম্ভাবনা তৈরি হতে পারে, এইটুকুই আপনাদের জানাতে পারি। তো বুঝতেই পারলেন যে নতুন করে ঝড় বৃষ্টি আবার বাড়ার সম্ভাবনা রয়েছে, তবে সেটা এখনই নয়। আর তাপমাত্রার ক্ষেত্রে যেটা বলা হয়েছে, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বলুন বা দক্ষিণবঙ্গ বলুন, আপাতত তাপমাত্রা বিরাট ধরনের পরিবর্তনের কোনো খবর নেই। যেরকমভাবে চলছে তো সেরকমভাবেই চলার সম্ভাবনা। মূলত পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের জেলাগুলোর যা খবর রয়েছে, সেখানে তাপমাত্রা 32 ডিগ্রির ঘরে থাকতে পারে আগামীকাল, এমন একটা সম্ভাবনা বুধবারের দিকে। উত্তরবঙ্গের জেলাগুলোতে 30 থেকে 31 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।